সামনে ফ্রি আছে, স্ট্যান্ড আছে। এটা মিডিল পাবে। কেন যে লালমুখ বাদর গুলো এই দড়িটার আবিষ্কার করেছিলি বেশ করেছিলি। নিজের দেশে বসে সেজে মর, ঠান্ডার দেশ, গলায় বাদ, মাথায় বাদ, ঠ্যাঙে বাদ, কেউ আপত্তি করবে না, তা না। 39°C বাদে 15 মিনিট আর খুলতে 10 মিনিট। তিরিকা এই ওটা নিয়ে চাটা দিবি না নাকি? চা চা আরে তোর মা কোথায় রে? রান্নাঘরে হয়েছে এক রান্নাঘর। পুরুষজ্জার পর দিন থেকে সেই যে রান্নাঘরে ঢুকেছে, আজও তার রান্না শেষ হলো। সেতু বাবু আমাদের সকলের জন্যই। পাকামি করার দরকার নেই, যা নিয়ে এসো। বাবু একটা কথা বলবো? বলে ভালো। দাদা বাবুর একটা বিয়ে দিন। কোন ঠাকা? বৌমনি এলে মায়ের কষ্টে একটু লাঘব হয়। বৌমনি হ্যাঁ এসে রান্নাঘরে ঢুকবে? এখন তোকে নিয়ে 4 জনের রান্না করতে হচ্ছে, তখন সেটা 5-এ দাঁড়াবে। যা চাটা নিয়ে আয়। ওরে রয়েছে 19বিংশ শতাব্দীতে একটা থার্ড গেট কনফার্ম বেকার, পাংবিড়িটা পর্যন্ত বাপের পকেট না মেরে চলে না। তাকে বিয়ে দিয়ে ঘরে বউ মানতে হবে। তিনি এসে রান্না করে ঢুকে শাশুড়ির হাড়ে বাতাস দেবে, হাড়ি হাল করে ছেড়ে দেবে। পদ্মা 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 এসে গেছে। কি মধুমাখা কণ্ঠস্বর! কেন বুড়ো খোকাকে ভীমরুলে কামড়িয়েছে? কি হয়েছে কি? কিছু না, মাঝে মাঝে ভুলে যায় তুমি আমার পদ্মাবতী, তাই একটু ঝালিয়ে নিয়ে, বুঝতে পেরেছো? ঢং! মা এটা নিয়ে যা, সাবধানে রাখবি। তাই তো রাত করে ফিরলে? এখনো ভাবো? বাবা, ভাববার আবার কেউ আছে নাকি? না, ভরা যৌবনেই কেউ খোঁজ নিল না। এখন তো সূর্য অস্ত যাওয়ার পথে, তা হা করছে না। পাকা কি হলো? হ্যাঁ, সে কি পাখা কোথায়? তোমার ঠাকুরদার কেনা। হ্যাঁ, তিনি গেছেন, তোমার বাবা গেছেন, আর কতদিন উনি তোমাদের সেবা করবেন? মিস্ত্রি এসে নিয়ে গেছে বলেছে, আর ঠিক নাও হতে পারে।
না মানে তাই শোনো, আমি- একটা নতুন পাকা কেন তো। মানে সকালে তো বেশ চলছিল, আমি হ্যাঁ, দেখে সারা গেলাম। জীবনই চলছে। হ্যাঁ ভুল করে চিনি দিয়ে ফেলেছি, চেঁচামেচি না করে খেয়ে নিন। খেয়ে নি, আর রক্তে যখন চিন্তা 100 হর্স পাওয়ারে ছুটবে তখন একদিন গেলে কিছুই হবে না, বাবা তারকনাথের নাম করে খেয়ে ফেলুন। হ্যাঁ, বাবা তারকনাথ রক্তে চিনি কমিয়ে দেবে। ওরে কটা রক্তে চিনি কমাতে পারে একমাত্র রেশনের দোকান, মাথা পিছু 50 গ্রাম, তাও আবার বছরে 30 সপ্তাহ ডিউ স্লিপ। তোমার ঠাকুর ঘরে বসে কি চামচ দোলাচ্ছ? মানে যেভাবে পাখা দুলছে তাই বললাম আর কি। না, বসো। ব্যাস, মাথার ডগায় পপুলার ঘোরা শুরু করলো। দূর বাবা, যত বয়স বাড়ছে তত গরম বাড়ছে। আরে মুখ পোড়া সাহেবগুলোকে কি নকল না করলে কোম্পানিগুলো উঠে যাবে? হ্যাঁ? এই বিবি কিচ্ছিরি গরমে লোকে খালি গায়ে টিকতে পারছে না, আর ওনার কোট টাই স্যুট প্যান্ট দেখলে মনে হয় না ঠান্ডা চৌবাচ্চার জলে চুমে বসে থাকি। যত ঢং। যাই আমি। না যেও না সখী, তুমি তো আমার পদ্মাবতী, তোমার জন্যই তো বেঁচে থাকা। আর সোহাগ করতে হবে না। না, এত বিধি কিচ্ছিরি গরমে এত সোহাগ হাসি করতে গেলে বলো তো। ওই যে অনাদরের ঘোড়া আদর দিলেই ঘোড়া। এই যে তুমি ক্লান্ত ঘর্মাক্ত স্বামীর পাশে বসে তালপত্রের বেদন শুরু না করে যদি কংস বিনিন্দিত গন্ধে বাড়িঘর কাঁপিয়ে ছেড়ে দিতে, ওটাই উচিত ছিল। তখন আমাদের ঘোড়া মুখ বুঝিয়ে সব সহ্য করে যেত। কিন্তু এই তালপত্রের বেজন, মিষ্টি হাতে মধুর মোলয় সমীরণ আদর পেয়ে ঘোড়া এবার থামা। কি? প্রপেলার সে বাদরটি কোথায়? কে? রাহুলের কথা বলছো নাকি? এ বাড়িতে আর কার ভুল আছে বলো? নামটা রাখায় ভুল হয়েছিল। তা ছেলেকে বাদর বলে বাপটা কি হয় গো? আরে আমি তো বাদরই, বাদর। হ্যাঁ একেবারে দেশি বাদর। বেটার ছেলেকে আর কেউ কিছু বলিনি, সেটাই ওর বাপের ভাগ্যি। কাজকর্মের ধান্দা নেই, বললাম পড়াশোনাটা চালিয়ে যা, কে শুনে কার কথা? উল্টে উল্টে আমাকে মিজাজ দেখিয়ে দেয়। এই সমাজ ব্যবস্থায় নাকি পড়াশোনার কোনো মূল্যই নেই, টোটাল সিস্টেমটাকে না বদলালে রাস্কেলের মাথায় কি করে সমস্ত কথা ঢোকায়, দিন রাত গোপে তারা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হতচ্ছাড়া কোথাকার। এই আবার গালাগালি দিচ্ছ? হতচ্ছাড়া কোনো গালাগাল নয়। আচ্ছা, এই যে 10টা নয় 5টা নয় একটা মাত্র ছেলে, আর তুমি মুখে যখন তখন যা সেটাই বলে দেবে। আচ্ছা তুমি বলো তো, তুমি বলো ও কি করতে পারে? কি করতে পারবো? মানে আজকের দিনে চাকরি পাওয়াটা কি সহজ? ঘরে বসে থাকলে কেউ চাকরি দিয়ে যাবে না, তার জন্য চেষ্টা করতে হয়। বাবা, চেষ্টা করতে হয়। হ্যাঁ। তা চেষ্টা করে তুমি তাল গাছে উঠতে পারবে? তাল গাছে ওটার সঙ্গে একটু চাকরি পাওয়ার কি সম্বন্ধ? চেষ্টার কথা বলছিলে তাই বললাম। শোনো, চেষ্টা করলে সব কিছু হয় না। অফিসে ঢুকেছিলাম কেরানি হয়ে, এখন আমি বড় বাবু, আর সেটা হয়েছে চেষ্টার জন্যে। পায়ের তলায় মাটি পেয়েছিলে, উতরে গেছে। আর ও চাকরিটা পাবে কি করে শুনি? হ্যাঁ, এখন সে রামও নেই আর সে অযোধ্যাও নেই। এখন চাকরি পেতে গেলে হয় মন্ত্রী কিংবা দাদাদের দরকার, তাই তো? আগে। তা দাদা জোগাড় করতে কে বারণ করেছিল তোমার ছেলেকে? আসলে তা না, আসলে কি জানো, আছে বাপের হোটেল আর মায়ের বলিহারি মার্কা অপত্য স্নেহ। আরে ওই বয়সে আমি তোমাকে নিয়ে হানিমুন করেছি। আচ্ছা, ছেলেটাকে কাছে ডেকে দুটো মিষ্টি কথাও তো বলতে পারো। হ্যাঁ, ওর সুবিধে অসুবিধে ভালো মন্দ বাবা হিসেবে তোমার জানা দরকার না? সকাল 9টা না বাজতে বাজতে নাকে মুখে দিয়ে কোনো রকম বেরিয়ে পড়ি, ফিরি রাতে। তখনও তিনি ঘরে ঢোকেন না। কথাটা বলবো কার সঙ্গে শুনি? আর কথা বললেই তো বলতে গেলে উনি আমাকে জ্ঞান দিয়ে দেবেন। আচ্ছা, তুমি তো বলছিলে না তোমার অফিসে একটা 4 বছর পর, হ্যাঁ 4 বছর 4 বছর পর এই অধম রিটার্ন করবে, তখন কোম্পানির নিয়ম অনুসারে সে একটা চাকরি পেতে পারে। সেই জন্য বলেছিলাম যে বসিলা থেকে MA-টা পাস করে দিতে, তাহলে চাকরিটা একটা মানানসই হতো, এই আর কি। 4 বছরে তো খোকা অনেক বয়স হয়ে যাবে। বয়স ধরে রাখার ওষুধ এখনো বেরোয়নি।
একটা কথা বলবো? বলো। বলছি, খোকা সেদিন একটা ব্যবসার কথা বলছিল। ব্যবসা? তোমার ছেলে ব্যবসা করবে? তার থেকে আমাকে বলো না, আমি রাস্তায় বেরিয়ে পড়ি উলঙ্গ হয়ে। কথা কি উত্তর? কোনো ভালো কথা তোমার সঙ্গে আলোচনা করা যাবে না, বুঝতে? আচ্ছা, ওই ব্যবসার সঙ্গে নোংরামিটার কি সম্পর্ক বলো তো? জানো জানো ব্যবসা করতে গেলে টাকার দরকার হয়। তাই? হ্যাঁ, তা কে না জানে? আমি গৌরী সেন নই। ব্যবসায় মূলধন জোগাড়ের সঙ্গতি এই সদানন্দ মুখুজ্জের নেই। তাহলে ছেলেটা ওইভাবেই ঘুরে বেড়ায়? আমি কি করব? সে যেটা করতে পারতো সেটা সে করে। লেখাপড়া, হ্যাঁ, লেখাপড়ার খরচটা আমি চালিয়ে যেতে পারতাম, কিন্তু ওই কয়েক লাখ টাকা ব্যবসার পেছনে ঢালার মতন আমার ক্ষমতা নেই, বুঝতে পেরেছো? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে আমাদের। তার ভবিষ্যতের কথা ভেবে তুমি কটা টাকা জমা করতে পারো না? হ্যাঁ গো, আমরা না থাকলে সবই তো। আমরা তো এখন আছি, চট করে যে বলবো এমন কোনো ভরসাও নেই। আর এই ব্যবসার নাম করে সব ফুঁকে দিলে শেষ বয়সে হরিমটর, সে সেই গোস্ত কে পোয়াবে? হ্যাঁ, ওই পাবে কেন? ও বড় হচ্ছে না? ওর একটা দায় নেই, কর্তব্য নেই? দায় কর্তব্য? তোমার ছেলে শাহরুখ চিনেছো? সবসময় ছেলেটাকে দোষ। পিড়বিড় করো না। যাকে একটা কথা বলি তোমায়, শুনে রাখো। এই যে কোট টাই পরে আমি অফিসে যাই না, সেটা বড় কর্তাদের মন রাখার জন্য। কেরানিরা ওভার টাইম পায়, আমরা পাই না। কেরানিদের পেছনে ইউনিয়ন আছে, আমাদের পেছনে নেই। কেরানিরা পেন ডাউন করলে সে কাজটা উদ্ধার করতে হয় আমাদেরই, নইলে ওপরওয়ালাদের কাছে জবাবদিহি করতে হয়। দেখো শাখের করা দেখেছো? তোমার কাছে এত ফিরিস্তি কে জানতে চেয়েছিল? হেড অফিসের বড় বাবুদের ফিরিস্তি ওড়ানোর জায়গাতে একটাই, সরো। তাদের গিন্নির কানের গোড়া। আর কেউ তাদের কথা শুনতে চায় না, বুঝতে পারছো? ঠিক আছে, যাও। তা ব্যবসাটা কিসের? হ্যাঁ, ব্যবসাটা কিসের? না মানে এখনো সেরকম কিছু ঠিক হয়নি, বুঝেছো? ওই অনাদি বাবু একটু ভেবে বলবেন বলেছেন। আচ্ছা, হ্যাঁ, অনাদি বাবুটাকে? অনাদি বাবু মানে হাসির বাবা। হাসি? কে হাসি? হাসি গো, হাসি। কে হাসি সেটা তো জিজ্ঞাসা করছি। রাহুল যাকে বিয়ে করবে। জিও মানে বউ? আবার কি হলো? বেরো! পাকা ছেলে হলে যা হয়, কাজকর্মের ধান্দা নেই, রোজগার পাতির ধান্দা নেই, সংসারটা কিভাবে চলছে তার দিকে নজর রাখার প্রয়োজন বোধ করে না। উনি হাসি জুটিয়ে মরেছে, রাজকের ছেলে কোথাকার। আরে আজকে জুটিয়েছে নাকি? এ তো অনেক পুরনো ব্যাপার। পুরনো ব্যাপার মানে? অনেক দিনের তো আমাকে বলেন কেন? কি কথা? ছেলে করছে, বাপকে বলবো? এই বিয়ের কথা বলতে এসেছো কেন? আরে ওটা তো আর এটা তো বিয়ে। ছেলের বিয়ে বাপকে না জানালে হয়? শোনো, ওরা আর মেয়েকে ধরে রাখতে চাইছে না। ফেলে দিতে বল। বাবু সেটাই বলতে এসেছিলেন। কেন? এটা কি আস্থা কো? গোবর ফেলার আর কোনো জায়গা নেই? না বলবেন হাসিতে ঝুলতে ইচ্ছে করে। তাই অনাদি বাবু বলছিলেন গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে। আচ্ছা, কতদিন ওরা ঘরে আটকে রাখতে বলো? দেখতে দেখতে তো 10 বছর হয়ে গেল। 10 বছর? 10 বছর? তখন তোর গোপে রেখা নেই? বাল্যকে ওটাকে বার্ধক্য পর্যন্ত টেনে নিয়ে তাহলে আর বিয়ের বাতিটা কেটে। তুমি তো ঠিক করে তখন বুঝিনি যে এই ভবিষ্যতের জন্য কত বড় একটা হুল খাড়া করেছিলাম। চাপাবেন না, আনাদি শুকিয়ে গেল। না, ওই আমার সাথে শুকিয়ে যায়, বুঝতে পেরেছিস? কেন বাবু, আপনার কি জ্বর? গায়ে নয়, মাথায়। হ্যাঁ, ওই এক বালতি আমি মাথায় ঢালবো। গরম করে দিল। 10 বছর ধরে নাকি প্রেম করছে। 10 বছর ধরে। ছোটবেলায়
পাছে মায়ের আদরে নষ্ট হয়ে যায়, তাই বাবা আমাকে মায়ের আড়ালে আচ্ছা প্যাদান পেটাতো। তেমন কোনো সুযোগ পাচ্ছি না, নইলে এমন পেদাতাম ওই বাল্যক প্রেমকে যৌবনের দরজা পার করে ছেড়ে দিতাম। আজকের ছেলে 10 বছর ধরে ইয়ে করছে। অফিসে বড় কর্তাদের চোখ রাগানি, কনিষ্ঠ কেরানিদের বিক্রি, আর বাড়িতে বাল্যক প্রেমের ছাতা। বেকারস্য বেকার ভাঙা কাশি আমার তোর চোখ। করবে না ছেলে ইয়ে করছে আর করবে না। চিনি ছাড়া চিনি ছাড়া লাগবে না তো, চিনি ছাড়া। হ্যাঁ কত কি বলছিলি জানো? হ্যাঁ কত বছর ধরে ইয়ে করছে? 10 বছর। 10 বছর। ও আচ্ছা আচ্ছা 10 বছর। ওই জন্যই বেটার ছেলে স্কুল ফাইনালে গাড্ডা খেতে খেতে বেঁচে গেছে। এবার মনে পড়েছে আমার। আচ্ছা এটার বাড়ি কোথায়? এটা বাড়ি ঘুঘুডা। ঘুঘুডাঙ্গা সব ঘুঘুদের বাস। তা তোমার ছেলে 10 বছর আগে ঘুঘুডাঙ্গা কি জন্য গিয়েছিল? ওমা ও যাবে কেন? হাসি এসছে। ঘুঘুডাঙ্গা থেকে হাসি এসেছিল তোমার ছেলেকে ফাঁসিতে লটকাবার জন্য? হাসুরে মেয়ে রে বাবা। আরে হাসি এসেছিল ওর মাস্তুতো দিদির বিয়েতে, আর সেখানে রাহুলের নেমন্তন্ন ছিল। তা হাসির দিদির বিয়ে, সেখানে রাহুলের নেমন্তন্ন কোন সুবাদে? হাসির মাস্তুতো দিদির ভাইয়ের বন্ধু রাহুল ঢুকলো মাথায়। মানে কি মজা! প্রেমের হাত পাতা ভুবনে কে কোথায় লটকায় কে জানে। গলির কেষ্ট। আচ্ছা আচ্ছা ওইটুকু ছেলে প্রেমে পড়ার কি দরকার ছিল শুনি? হ্যাঁ মনে যা আসছে তাই বলে যাবে। হ্যাঁ। আচ্ছা প্রেমে কি কেউ ইচ্ছে করে পড়ে? হ্যাঁ ইচ্ছে করেই পড়া যায়। ইচ্ছে করে পড়ে? হ্যাঁ ইচ্ছে করেই পড়া যায়, আমি পড়তে পারি। আয়নার মুখটা একবার দেখো। দেখেছি নেহাতি ইচ্ছা হয় না তাই। ইচ্ছে হলেই প্রেমে পড়া যায় না গো। না। এদিকে তাকাও। কি? এটা হচ্ছে 4 চোখের খেলা। 4 চোখের খেলা? কেন এই পৃথিবীতে আর কোনো খেলা নেই? ক্রিকেট, হকি, ফুটবল, ওইটুকু ছেলে নিজের পক্ষে কিটকিটটা খেল না, উনি 4 চোখের খেলা খেলতে গেছে। তারপর কোথায়? বিয়ে বাড়িতে। আরে বিয়ে বাড়িতে আরো কত কিছু দেখার থাকে। হ্যাঁ যেমন তোমার। হ্যাঁ আমারই ওই বিয়ে বাড়িতে মাংস আর রসগোল্লার হাড়ি ছাড়া আর অন্য কোনো দিকে আমার চোখ যায় না। ওনার চোখ গেছে কোথায়? হাসির চোখে দেখে। কোথায় না বিয়ে বাড়িতে। আচ্ছা তুমি এত কিছু জানলে কি করে বলো তো? এত কিছু মানে কত কিছু? এই যে মানে বাল্য প্রেম, 4 চোখের খেলা। হাসি বলেছে। হাসি বলেছে। কি নির্লজ্জ মেয়ে বাবা! এইসব খেলাধুলার কথা কি বড়দের কাছে বলে? মেয়েরা মেয়েদের কাছে সবই বলে। তার মানে তুমি হাসিকে ঠিক খুব ভালো করে চেনো আর কি। না চেনার কি আছে, ও তো রোজই আসে। রোজই আসে? কোথায় আসে? এইখানে আসে আমার কাছে। কি খলিফা মেয়ে! গ্যাটের পয়সা খরচ করে রোজ এখানে আসে শাশুড়ি পাঠাতে। বেচারিতে কি করুন অবস্থা, তুমি কি বুঝবে? তুমি তো আর কোনোদিন প্রেমে পড়লে না। আর তুমি বাবু ওকে আনার চেষ্টা করো, তাড়াতাড়ি আনো। দেখো মেয়েটা না ভেবে ভেবে আর পারছে না, একবারে রোগা হয়ে যাচ্ছে। তার মানে এই সব কিছুর মূল্য হচ্ছে তুমি। তোমার আশকারাতেই। কি করবো বলো? ছেলেটার মেয়েটার মুখের দিকে চেয়ে হাসিকে তো দেখোনি? আমার না প্রথম দেখেই পছন্দ হয়ে গেছে, বুঝলে? যেমন দেখতে তেমন স্বভাব, 7 চড়ে রাগ আরে না, আরে মুখ তুলে কথা পর্যন্ত বলে না। তা তোমার গুণধরটির সঙ্গে প্রেম করতো কি মুন্ডু পেছন থেকে ঘুরিয়ে? কি জাত? জাত দিয়ে কি হবে? জাত ধুয়ে কি জল খাবে? আমি কি দিয়ে জল খাবো সে ভাবনা তোমার, আর ওর জাতের ভাবনা আমার। তোমার তো কোনোদিন এসব রোগ ছিল না, হ্যাঁ? এতদিন শুনেছি জাত ফাত কিছু না, মানুষই সব। সব থানায় পানায় ছেড়ে যা জিজ্ঞাসা করছে তার উত্তর দাও।
জানি না। জানো জানো, সব জানো। পদবী কি? কোলে। ও, ঘুঘুডাঙ্গার কোলে তোমার ছেলে পড়েছে জলে, বাঁচায় কোন সালে? বাঁচায় কোন সালে? আমার তখন গা জ্বলে যাচ্ছে। ওই দুটো ছেলে প্রেমে পড়েছে আমার ঘুঘুডাঙ্গার কোলের সঙ্গে। তোমার ছেলের কি অবস্থা বলো তো? কি আচ্ছা মানে আচ্ছা কি দাদা মুকুট মানে কি পরিস্থিতি বুঝতে পারছো তোমার? হাল কোন জায়গায় এনে দাঁড়িয়েছে তোমার ছেলে। বাপ রে বাপ। এই বন্ধ, এই দিকে এসো। কি হয়েছে বলো? কি হয়েছে? আবার বেরিয়ে গেছিলে? না, বলছি কি কি তোমাকে আনার ব্যবস্থা করো। হ্যাঁ, ওরা পারছে না। পাচ্ছে না। তুমি সবকিছু জানো, সবকিছু ঘাটের মূলে হচ্ছে তুমি। আমি সব বুঝতে পারছি এখন। আরে ওর মুখের দিকে তাকালে তুমি কি কি এই গলা বাবু এই গলে এই গলা বলে একটু বেশি ব্যায়াম করেছিলাম। এই তোমার সাধারণত বাচ্চাটা এখন কোথায়? ইয়ে দেখো, মাথা খারাপ করে কোথায় মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে। ও সেই ফাঁসির মেয়েটার সঙ্গে? আগে না, ওই অনাদিবাবু বলে দিয়েছেন যে বিয়ের আগে আর ওরা দুজন বাইরে একসাথে যেতে পারবে না। জয় মা কালী। মা এই এই বুদ্ধিটা আগে কেন হয়নি? মা মা মাগো। যাকে তোমার ছেলে বাড়িতে ফিরলে আমাকে পাঠিয়ে দেবে। যাও, এবার তুমি যাও। আচ্ছা শোনো, একটা কথা শোনো না গো। কি? বলছি কি, তোমার প্রাণে একটু স্বাদ আহ্লাদ হয় না গো? কিসের স্বাদ? এই ধরো ছোট্ট একটা মেয়ে, হ্যাঁ, পায়ে ঝুমঝুম নুপুর, নাকে নোলক, শ্বশুরকে দেখে 7 হাত ঘোমটা দিয়ে সারা বাড়ি নয় ঝুমঝুম ঝুমঝুম করে ঘুরে বেড়াবে। ঝুমঝুম ঝুমঝুম করে শ্বশুরের বুকের উপর দিয়ে। ঘোমটার সাইজ কত বললে? 7 হাত। 7 হাত। 11 হাত শাড়ির 7 হাত যদি ঘোমটায় চলে যায়, বাকি অঙ্গ 4 হাতে কুলিয়ে যাবে। এই কতটুকু মেয়ে রে বাবা? বললাম না, ছোট্ট মেয়ে। ছোট্ট মেয়ে। এই সামনের মাসে 28 পড়বে। সামনে মাসে 28, মানে 27 বছর 11 মাস। এই, হ্যাঁ, এ তোমার ছেলের বয়স কত? কেন 26 বছর না? আমার কি হলো? কি গো, তোমার বৌমা তোমার ছেলের থেকে 14 মাসের বড়, আর তুমি তাকে বরণ করে ঘরে তুলবে? আরে না, তোলার কি হয়েছে? হ্যাঁ? আর তুমি তো দেখে বুঝতেই পারবে না যে ছেলে বড় না মেয়ে বড়। আসল কথা ওসব কিছু না, বুঝলে? আসল কথা হচ্ছে যে মনে নেই। এই যে ধরো তুমি আমার থেকে 7 বছরের বড়, আবার আমি তোমার থেকে কতটা লম্বা। আমাদের মধ্যে মনে মিলে অভাব হয়েছে বলো, হয়নি? তোমার কোথায় রাখি বলো তো? রাখি না। এমন উদারপন্থী সংস্কার মুক্ত মহিলাকে তো আর গৃহবন্দী করে রাখা যাবে? তুমি বেরিয়ে পড়ো। এই দেখো, একা থেকে কিছু নেই, তুমি বহির্বিশ্বে বেরিয়ে পড়ো। দুনিয়ার সব ঘরকুনো মহিলাদের মধ্যে তোমার জ্ঞানের আলো ছড়িয়ে দাও, দেখবে আর একটাও আইব্রু মেয়ে বাজারে থাকছে না। 35 বছরের বুড়ি মানে কোনে, আর ওই 2.5 বছরের ছোকরা। 67 বছরের বুড়ি, 25 বছরের ছোকরা। বুঝতে পারছো? না না, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, আর আমি তোমাকে ধরে রাখবো না। আর শোনো, এই তুমি যখন বেরোবে তখন তোমার ওই হুলটিকে নিয়ে বেরিয়ে। তুমি এ কথা বলতে পারলে? পারলাম পারলাম, আর তার সঙ্গে এটাও বলতে পারছি, তুমি তোমার ওই বেকার ছেলেকে একটা আদ্দামনি পুরুষের সঙ্গে বিয়ের সম্বন্ধ করেছো আমার অমতে, আমাকে খাল খাল করে দেওয়ার জন্য। আমি ওর মধ্যে নেই। আরে চিরকাল কি ও বেকার থাকবে বলো? ও তো 2 দিন বাদে একটা ব্যবসা করবে। না, করবে না, তোমার ছেলে ব্যবসা করবে না।
কারণ আমার গাটে 2 নম্বরই পয়সা নেই। আর শোনো, তোমার ছেলে না ওই ওই মহিলাকে বিয়ে করবে না, ওই আদামি বুড়িটাকে। কারণ আমার মত নেই। সারাদিন গাধার মতন পরিশ্রম করে ওই গোষ্ঠীর চাপনার জোগাড় আমি করতে পারবো না, অত প্রগতিবিদ আমার নেই। না, এবার তুমি কাটো। আমার মাথা কেমন বনবন করছে, মান ঘুরে বেড়াচ্ছে, বুকটাকে ধরপড় পড়ে আসছে। শোনো না, না, তুমি তো অবুঝ হচ্ছ কেন বলো? কারণ আমি তোমার মতন বুঝুনদার নই, তাই। নাও ইউ গো, হেসে যাও। আর যাওয়ার আগে বাতিটা নিভিয়ে দিয়ে যাবো। পারবো না। মানে মান কচু পুড়িয়ে খাও। এই না হলে সুখের শরীর। সকালে 1 পেট ঠেসে অফিসে গেলেন, সারাদিন এয়ার কন্ডিশনে বসে পান সিগারেট ওড়ালেন, তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বডি ফেলে দিলেন চেয়ারে। এই ফিউডাল মেন্টালিটির লোকগুলোর জন্যই না দেশের আজ এই হাল। কে? রাহুল বাবু নাকি? মাই গুডনেস, মটকা মেরে পড়েছিল এতক্ষণ। তা না হলে তোমার সরেস ডায়লগ গুলো আমার কর্ণগোচর হতো না ভাবতাম। কটা বাজে? ঠিক কটা হলে তোমার চলবে? জটা হলে একজন ভদ্রলোকের ছেলের বাড়ি ফেরা শোভন হয়। ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যে কোনো ভদ্রলোকের ছেলে বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। ওটা ব্যাক ডেটে, বি মডার্ন ফাদার। মানো কি? আমি তোমার ফাদার? ওই একটা ব্যাপারে পুত্রদের কোনো বৈপ্লবিক হাত থাকে না। আর যেহেতু আমি টেস্ট টিউব বেবি নই, তখন ডিমান্ড করতেই পারি তুমি আমার ফাদার। খুব সুন্দর যুক্তি। তা বাবাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কথা বলতে হয়, মডার্ন পুত্রের কাছে কি সেটা শুনতে পারি? এর কোনো ডেফিনেট সংজ্ঞা নেই। বাবারা যেমন ব্যবহার করবে, ছেলেরা তেমনি রিটার্ন করবে, আচ্ছা, ভাইস ভার্সা। তো বাবা যদি রাগ করে ছেলেকে একটু ঠাস করে চড় কষিয়ে দেয়, ছেলেও কি বাবাকে চড়িয়ে দেবে? না, মডার্নিজম সে কথা বলে না। বাবারা গুন্ডামি করলে ছেলেরাও যে গুন্ডা তৈরি হবে তার কোনো মানে নেই। ছেলে কি করবে? দ্যাট ডিপেন্ডস অন ছেলের মেজাজ। ছেলে পুলিশে যেতে পারে, আইন নিজের হাতে না নিয়ে আইনের সাহায্যে একটা হেস্তনেস্ত করতে পারে। ছেলে বাবাকে পুলিশে দেবে? দিতেই পারে। বাপেদের ব্রুটালিটির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারে। এনিওয়ে, শুনলাম তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো। না, থাক, সে কাজ মিটে গেছে। দেখো, মডার্ন পিরিয়ড প্র্যাকটিক্যাল থিওরিতে বিশ্বাসী। এসব সেন্টিমেন্টকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক এই মুহূর্তে আমাকে তোমার কতখানি প্রয়োজন জানি না, কিন্তু তোমাকে আমার বিশেষ দরকার। ও তাই বলো, দরকারটা তাহলে তোমার। তা বলে গেল ওকে। জীবনে কোনোদিন তো বাড়ির একটা ফুটো নাড়াইলে দেখবি। ও না, গুছিয়ে রাখো, সব ঠিকঠাক করো। তোমার মা তো আবার ব্যাগ ব্যাগ করে যাবে। বাহ বাহ, একটু আগে আমাকে ফুটা করছি। ও কি পায়রা রাখছো কেন? ওরাইনি, ডাকছি। আসুন আসুন। ঠিক আছে, আমি বলছি। না না, আগে বলুন আপনি কে? হাসির বাবা অনাদি কোলে। বন্ধুরা আমার কোলে, এই হাসির বাবা। এখন আমার কোলে আমার আইবুড়ো কন্যা হাসি কোলে। মন দোলে। তো আমি কি করতে পারি তার জন্য? কি যে বলেন, একমাত্র আপনিই পারেন আমার কোল থেকে তাকে আপনার কোলে টেনে নিতে। আমার কোনো কোল নেই। হ্যাঁ, আমার কোলের ছেলে অনেক আগেই আমার কোল ছাড়। এটাই তো আপনার সব থেকে বড় ক্রাইম। ক্রাইম?
এখানে আবার ক্রাইম আসছে করতে? অনেক সময় ক্রিমিনাল বুঝতেই পারে না সে কি ক্রাইম করছে। এটি আবার কে? তেমন কোনো কারণ নেই। এই একটা জায়গায় একটা সিগন্যাল। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা রাহুল, তুমি সব বুঝিয়ে বলবে না আমি বলবো? আপনি পিতৃতুল্য, বয়োজ্যেষ্ঠ, আপনি থাকতে আর ঠিক আছে ঠিক আছে। বেআইদা, আপনি সত্যি রত্নাকর। কি গুরুজনে ভক্তি, এমন ছেলে লাখে একটা। হিসেবে ভুল হচ্ছে, লাখে নয় 2 কোটিতে একটা। এবার কি বলতে চেয়েছেন সেটা বলে দিলেন তো। আপনার ছেলে রাহুল আর আমার মেয়ে হাসি দুজনেই দীর্ঘ হাসি হওয়া উচিত। হ্যাঁ, কিছু বললে? না না না, কিচ্ছু বলিনি আপনি। হ্যাঁ, তো প্রায় 10 বছর এড়িয়ে তো কতদিন বাবা মেয়েকে ধরে রাখি বলুন? বয়স বেড়ে যাচ্ছে। ও, আপনি বিয়ের কথা বলতে চেয়েছেন। ঠিক ধরেছেন, সেই জন্যই তো আমি এই মাখন চোরা বাবুকে আমি অনাদিবাবু, ও সরি সরি, উনি আবার মাখন চোরা বললে রেগে যান। রাখবো না। এমন ব্যাককেলে বাবা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম বেছে বেছে নাম রাখলেন কি মাখন চোরা। সারা নামের মধ্যে কেমন একটা চোর চোর ভাব, লজ্জায় আমার মাথা কাটা যায়। এই শুনুন না, আপনি আমায় এমসি বলেই ডাকবেন। না, আমি আপনাকে এসি বলে ডাকবো। এসি মানে? আচ্ছা, কেন? জানেন আমি একজন লয়ার। কোনো লতেই আপনি আমার ইয়ার নন। এবার এখান থেকে কেটে পড়ুন তো। সেটা সম্ভব নয় মিস্টার কোলার। দেখছি দেখছি দেখছি। দেখুন বেআই মশাই, কিসের ভয় মশা? আইনত আপনি বেআই মশাই। আমার আপনার মানে? হ্যাঁ না মানে আমার না মিস্টার কোলার। হয়েছে কি আজ থেকে ঠিক 1 মাস আগে ওনারা নোটিশ সার্ভ করেছে। কিসের নোটিশ? সেও জানেন না, চিরবন্ধনে। তো যে করেছে সে করেছে, আমার তো দেখি। যে সে নয়, আপনার মিসেস শ্রীমতী পদ্মাবতী মুখার্জি আর মেয়ের তরফে মিস্টার কোলে। এসব অর্থ কি মনার পুত্র? বলছি বলছি ও বাবা, আবার পায়রা উড়াচ্ছে। জ্ঞান দিন। ঠিক আছে ঠিক আছে। জানো আদায়, তোমার জন্য এতক্ষণ সব আটকে আছে। আমার জন্য আবার কি আটকালো? আমার ব্যাগদের পিতৃদের হ্যাঁ। কিছুতেই রাজি হচ্ছেন না। কি রাজি হচ্ছে না? আমাদের দুটি তৃষিত আত্মাকে উনি কিছুতেই মধুচন্দ্রিমায় যেতে দিতে রাজি নন। হ্যাঁ জ্ঞান দিন। তোমার সে কি গো? ইউ গো। সব সময় না গো গো করবে না। আমার গো যদি আবার গ্রো করে না, তোমার ভীমরতি তখন তখন বই বই করে কি বলে গেলাম? কি বলে গেলে? বললাম না তৃষিত আত্মা। তৃষিত আত্মা এবার বঞ্চিত প্রেতাত্মা করাচ্ছে। এই মেয়েটা আপনার মেয়ে? মেয়েটা নয়, বলো মেয়েটি। সামাজিক নিয়মে যে কোনো মানুষই সম্মান পাওয়ার যোগ্য। সম্মান পাওয়ার যোগ্য? কেবল বাপের বেলা সম্মানের বেলুনটা লিক হয়ে যায়, তাই না? এর নাম হাসি। দেখছেন না কেমন হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে? এটা দেখতেই পাচ্ছি, কিন্তু মালতী বাবু, হ্যাঁ এই মেয়ে তো ঠিক ফিট করবে না। মানে কি বুঝলাম না তো। মানে হাতির মুখে লবঙ্গ। হাতির মুখে লবঙ্গ? আগে ব্যাপারটা বোধগম্য হলো না। এসিদের মাথায় সব ঢুকবে না। দেখুন বারবার এসি এসি বলবেন না মিস্টার কোলে। উনি যদি ফার্দার আমায় এসি বলে আমি দেখছি তো ব্যাপারটা। কি দেখছেন? তখন থেকে এসি এসি বলে যাচ্ছে, আমি এসি না, না। হাতা কালারে। এত রাগ করবে না, লয়ারদের এত রাগ করলে চলে। আপনার বসুন না, বসুন। বসুন। হ্যাঁ বসুন। না না, তোমরা ফিস করে কোনো লাভ নেই। হ্যাঁ গো। এ ফিট করবে না, এ ফিট করবে না। হ্যাঁ বাবা, কত বড় মেয়ে। আপনি জানেন আমার ছেলের থেকে আপনার মেয়ে বয়স কত বড়? হাসালেন মুকুজ্জ মশাই, হাসালেন। এইসব আজকালকার যুগে কোনো ফ্যাক্টরি না। তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন এখন শিডিউল কাস্ট প্রিভিলেজ কত বেশি। ওলেরা সিডিউল কাস্ট? কে বলেছে আপনাকে? 5 বছর আগে এফিডেভিট করে আমি শিডিউল কাস্ট হয়ে গেছি। হ্যাঁ কেন জানেন? শিডিউল কাস্ট প্রিভিলেজ এখন অনেক বেশি। এই চাকরি, ব্যবসা, বিয়ে,
বয়সের রিল্যাক্সেশন কত জানেন? ও তা বিয়ের ব্যাপারেও বয়সের রিল্যাক্সেশন পাওয়া যায়? হ্যাঁ, ও নিশ্চয়ই। তুমি ভেবো না ফাদার, আমি ঠিক ম্যানেজ করে নেবো। ম্যানেজ করে নে। কি ম্যানেজ করবে শুনি? হ্যাঁ, কি ম্যানেজ করবে? আমাদের সমাজের নিয়ম যে স্ত্রী পুরুষ নির্বিশেষে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করা। পারবে পারবে তুমি তুমি ওই বিজয়া দশমীর দিন তোমার হাসি রানের পায়ে হাত দিয়ে পেন নাম করতে? আরে প্রয়োজনে সবকিছু পালাটাই তো মডার্নিজম। শুয়ো গাধা, নালে এমন বুদ্ধি হয় দেখো। বাবু বাবু উত্তেজিত হবে না, একটু জল খেয়ে নিন। পাগলামি করো না, ষাট টাকা তো থালা মেরে। এই ওর উপর রাগ করছো কেন বলো তো? তুমি চুপ করো। আমি কিন্তু আপনার প্রবলেমটা বুঝতে পারছি বেআই মশাই। কিসের মেয়ে মশাই? আইনত আপনি বেআই মশাই। হ্যাঁ, কিন্তু বিয়ান্তি তো আমাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছেন। আমি করছি না। আইনত আপনি কোনো সামাজিক সম্পর্ককে অস্বীকার করতে পারেন না। আপনি একটু চুপ করে নেছি। এমসি মিস্টার কোলে, কোন পাগলের গাড়িতে এনে আমার রেখে ঢোকালেন? আমার ফিস দিয়ে দিন, আমি কেটে পড়ি। বলেন কি, আপনাকে নিয়ে আসলাম। এমন কেকে লোক আমি জীবনে দেখিনি। এই হোয়াট ডু মিন বাই কেকে? কেকে মিন? হ্যাঁ? কেকে মিন কানাকেষ্ট। আমি কানাকেষ্ট? পিওর কানাকেষ্ট। দাদা জল নেবো? না, আমাকে নয়। ও এসিটাকে, এসিটাকে হ্যাঁ, ঘরা ঘরা জল ওর বদন ফাঁক করে ঢেলে যাবে। ফাদার যদি একটা কথা বলে। মিস্টার কোলে, মিস্টার কোলে। না 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 না, এতে কি এই যে শুনুন মশাই, এরকম না, এরকম এই মানে অসমবয়সী অবাস্তব বিয়ে আমি মানবো না। ই কিন্তু আপনার ভারী অন্যায় বাবা। দাদা ওই যে তোমার বাবা। না, আপনি আমার ইহকালের শেষ বাবা। না, কসমিন কালেও আমি তোমার বাবা নই। হ্যাঁ বাবা। আমার দাদা বলছি না, আমি তোমার মতন ভেঙ্গি মেয়ের বিয়ে বাবা হতে পারবো না। পারিব না, এই কথা বলিও না আর। আচ্ছা বাবা, বাবা মামনি, আচ্ছা তুমি এরকম করছো কেন বলো তো? তুমি চুপ করো। মেয়েটা যদি একটু তোমাকে বাবা বলে শান্তি পায়, পাক না। হ্যাঁ? অত বোকা তাঁতি ভেবেছে নিয়েছো আমাকে নাকি? কেন? ওই যে পাশে এসি আছে মনে নেই? হ্যাঁ। একবার যদি এই মেয়েকে আমার বাবা বলে অ্যালাউ করি, এই ক্যাক করে ঘেঁটি টিপে ধরবে, তখন নো বাবা বাবা, বলো কি বলবে? আপনি জানেন সেই 10 বছর ধরে আমরা দুজনে মন বিনিময় করে বসে আছি। কে বলেছিল? আমার পারমিশন নিয়েছিল? ওমা, বাবা মাকে জানি ওসব করা যায় নাকি? ওসব বিনিময় কোথাও উঠে গেছে, এখন ফেলো করি আর মাখো তেল। না, জানেন মনের বেলা সেসব ওঠেই না। মনের কাজই হলো খালি বিনিময়। তোর বাবা বলছে কোথাও উঠে গেছে, 10 বছর পর্যন্ত সব চলে না, তার জন্য একটা সাডেন পিরিয়ড আছে, না দর কাছে মেরে যায়। না, জানেন এখনো আমরা দুজনে প্রতিদিন ইডেন গার্ডেনে খেয়ে যাই বাদাম ভাজা আর চানাচুর, কুরমুর। কতদিন কত মেলায় চড়েছি নাগর দোলায়, বেলা বেলায় কাল বেলায়। তখন রেস্ট ছিল কার ঝোলা? সে কথা বলবে আপনার পোলায়। পদ্মা, হ্যাঁ? পদ্মা তুমি যে বলেছিলে এই মেয়ে নাকি মাথা উঁচু করে কথা বলতে পারে না? হ্যাঁ, ঠিকই তো বলেছি, মিথ্যা বলেছি? হ্যাঁ? তাকিয়ে দেখো, দেখ মাথাটা কিরম নিচু হয়ে রয়েছে, দেখ। সত্যি তো? তাহলে আমারই হচ্ছে মুন্ডুপাত। বাবা, দেখ যাবে বলছি না, আমি তোমার বাবা নাই, তোমার তো ভেঙে বাবা হতে চাই না। বলো কি বলবে? আমাদের বিয়েটা কবে হবে বাবা? কি হ্যাংলাম রে বাবা! এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, একটা নিজের বিয়ের কথা নিজে পারতে? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আর তো দেরি সইতে পারি না বাবা। বেলা বয়ে যায়, সবরের প্রতীক্ষা কি শেষ হবে না? রাহু, এই রাহু, এই কি বলে ডাকলে? রাহু, আমার রাহু, আমার প্রাণের রাহু। আমাদের বাবু, আপনার এই মেয়েটাকে না একটা গোমেদ পড়ান, 3 কিলো ওজনের। হেপেছেন ঘুমের পড়াই আর রাহু কেটে পড়ুক আর কি। ও রাস্তায় আমি নেই, আমি এমসি বাবুকে এখানে সঙ্গে করে এনেছি। বিয়ান্তিও তো এখানে আছেন আজ, এখন, এই মুহূর্তে। এই 2 নব্য যুবক যুবতীর 4 হাত এক করে 4 চক্ষুর মিলন ঘটিয়ে আমার হাসিমাকে আপনার কোলে তুলে দিয়ে
আমি কাশি যাব। এই মুহূর্তে বিয়ে দেবেন মানে? এই ভাদ্র মাসে বিয়ে হয় না? অরক্ষণে এত ওই আতরে নিয়ম নাস্তি। হ্যাঁ, ঠিক বলেছেন। তা একদিকে ঠিকই বলেছে। এই ছেলেকে তো আর ধরে রাখা যাবে না। তাহলে আনন্দী বাবু, হ্যাঁ, বিয়ে আপনি দেবেনই। হ্যাঁ, দিতেই হবে। বিশ্বের প্রতিজ্ঞা। তাহলে কাজ করুন, হুম। এই অরক্ষণীয় বাদরটাকে ঘাড়ে করে নিয়ে এখান থেকে কেটে পড়ুন। এই কেটে পড়ুন মানে? কেটে পড়ুন মানে আমার এই ঘর থেকে হালকা হন, এবং আপনিও। কি কি বলি কি? মাথা খারাপ হয়ে গেছে। হুম। আরে আমি না তোমার বিয়ে করার স্ত্রী? ওগো গা। দেখছি, সেই তখন থেকে দেখে যাচ্ছি এই মডার্ন এজে এসেও কিভাবে তোমাদের মতো প্রিমিটিভ বাবারা তাদের ইডিওলজিকে টিকিয়ে রাখার জন্য আনসিভিলাইজড হয়ে যায়। বাবা, তোমাকে আমার সরাসরি কিছু বলার আছে। বলবেন? আমি হাসিকে বিয়ে করতে চাই। কেন? ওমা, কেন আবার? জীবনের ধারাকে অব্যাহত রাখার জন্য। জীবনের ধারাকে অব্যাহত রাখতে চাও, কিন্তু কিন্তু আমি তো তোমাদের দুজনের মধ্যে কোনো মিলই পাচ্ছি না। ও তোমার থেকে জাতে ছোট, আর তুমি ওর থেকে বয়সে ছোট। বাবা, কি দাদা? আমাদের দুজনের এত বড় মিলটা আপনি দেখতে পাচ্ছেন না? ও আমার থেকে এক বিষয় ছোট, আমি ওর থেকে এক বিষয় ছোট। তাহলে ছোট ছোট কাটাকাটি হয়ে গেল, ব্যাস। এই! বলতে না, আমার মনটা খুব নরম তো, অত জোরে বকলে দিয়ে তুলে যাবে। দেখো বাবা, তুমি যে দুটো পয়েন্ট নিয়ে কথা বলছো না, ও নিয়ে আজকের পৃথিবীর মাথা ঘামাবার সময় নেই। তো খাওয়াবে কি? কেন? আমরা যা খাই, ভাত ডাল উঠছে, হুম। খাওয়া নিয়ে হাসির তেমন কোনো বাহানাক্কা নেই। আচ্ছা, শুধু ডাল ভাত উঠছে হলেই হয়ে যাবে? তা সেটা জোগাড় করতে গেলে তো একটা রেস্তোর দরকার। সে কে জোগাড় করবে? আরে তিনজনের রান্না হচ্ছিল, চারজনের হবে, কিছুই বোঝা যাবে না। তিনজনের চারজনের খরচ একই, কোথাকার থিওরি? দেখো, মডার্নে যে সারা পৃথিবী জুড়ে যখন ফুড ক্রাইসিস, তখন বেশি খাওয়াটাই তো একটা ক্রাইম। Yes, this is a crime. বিশেষ করে দি এমসি, দি লয়ার যখন এখানে উপস্থিত আছি, আমার সাক্ষাতে কোনো ক্রাইম তো আমি হতে দিতে পারি না। জগা বাবু, আমাকে নয়, ওই কেলে গায়ে এসিটাকে ওই মাথায় জল পড়তে দিয়ে এখানে শুয়ে রাখ। ফারদার যদি কোনো একটা কথা বলে, ভরা ভরা জল বদন ফাঁক করে ঢেলে যাবি। মিস্টার খোলেন, এই লোকটা কেমন যেন তখন থেকে দাঁড়িয়ে আছি, মিষ্টি মুখ না করে খালি জল খাওয়াতে। পড়াচ্ছি। রাখলে হবে না বাবা, সারা সপ্তাহ জুড়ে তুমি কতটা ভাত উদারস্ত করো বলে দাও তো মাদার। এই কি বল- মাদার কত বেশি খায়? না বেশি মানে আমি বিয়ের পর থেকেই ভাবছি যে এত ভাত লোকটার শরীরে গেল কোথায়। তারপরে আবার শুধু কি ভাত, মাছ। জগা, তা বাবু, মা ওলাই চন্ডির কি ভাই, খাদ্যটা আপনি একটু বেশি পরিমাণেই গেলেন। এই হাত হারিয়ে দে হাত। উত্তেজিত হয় না বাবা, তুমি সারা জীবন ধরে সবকিছু একটু বেশি বেশি করে গ্রহণ করে গেছো। এই হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, আসলে এর জন্য ঠিক তোমাকে দায়ী করা যায় না। তোমার ভেতরে যে ফিউডাল সত্তাটা আছে, সেটার ডিমান্ড প্রচুর, আর সেটাই তোমার লোকটাকে বাড়িয়ে তুলেছে। আর সবকিছু পেতে পেতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে তোমার ধারণায় এই পৃথিবীর সমস্ত সুখভোগ করার কায়েমি অধিকার একমাত্র তোমার। বলে কি রে? ও কিন্তু ঠিক কথাই বলেছে বাবা। কতদিন আমরা পার্কে বসে আলোচনা করেছি, বাবার একলার এত পাওয়া একদম উচিত না। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? ক্লাস 8। এইটাই এত বিদ্যে? তাহলে মাধ্যমিক হলে বহর কত হতো কে জানে। আচ্ছা মা জানুনি, এই তো আমাকে মা বলেছে। বলুন বাবা। তোমার লজ্জা করে না? কেন? একটা ফটো কাঁপতেন বেকার ছেলেকে স্বামী হিসেবে ভাবতে? এমন কথা বলবেন না বাবা, ও আমার জন্ম জন্মান্তরের স্বামী। ও, গত জন্মেও তোমার স্বামী ছিল? ছিল। কি করে বুঝলে? সেই 10 বছর আগে যেদিন আমি ওকে প্রথম দেখেছি, দেখেই আমার মনে হয়েছিল ও আমার জন্ম জন্মান্তরের স্বামী। কি ঢাবাজ মেরে বাবা। কাকুকে দেখতে শুনতে তো তুমি খারাপ নও, হ্যাঁ, একেবারে মন্দ নও। তো তোমার বাবা
তোমাকে অন্য কোথাও অন্য জায়গায় বিয়ে দিতে চায় পারে না? নিশ্চয়ই পারি, হ্যাঁ। কিন্তু জন্ম জন্মান্তরের অন্যায়। ঠিক ধরেছেন। বাল্য প্রেম মাথায় উঠে যাবে। বাল্য প্রেম যখন দেখবে এই বেকার স্বামীটি শ্বশুরের পকেট মেরে ফুটুনি মারছে, সেই ফিউডাল মেন্টালিটি, কায়েমি স্বার্থ বজায় রাখার চেষ্টা। আরে বাপের পয়সা মানে ছেলের পয়সা, সেই পয়সায় বাপের যা অধিকার ছেলেরও তাই। মামদ, হ্যাঁ, ন্যায্য কথা শুনলে তো চটে যাবে। আচ্ছা বাবা, তুমি কতদিন হলো বিয়ে করেছো? বলে কি দেখো, বাপের বিয়ের তারিখ জানতে চাইছে। আরে তারিখ না, একটা সোজা অঙ্কের হিসাব জানাতে চাইছি তোমার। অঙ্কেতে জীবনে কোনোদিন 35-এর বেশি পাওনি। তোমার কাছ থেকে আজ আমাকে অঙ্ক শিখতে হবে। শেখার কি কোনো পাত্রপাত্রী আছে নাকি মশাই? এই সবাই সবার কাছে শিখতে পারে। চুপ করুন এসি। হ্যাঁ, তুমি কি বলছিলে? অঙ্ক হ্যাঁ, ভেরি সিম্পল অঙ্ক, একদম ভেরি সিম্পল। ধরো 30 বছর হলো তুমি বিয়ে করেছো। হ্যাঁ করেছি। কম করে তার 5 বছর আগে চাকরি পেয়েছো। হ্যাঁ পেয়েছি। মানে 35 বছর ধরে তুমি জীবনকে উপভোগ করে চলেছো স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো। করবই তো, আঘাত করব। চাকরি করেছি, বিয়ে করেছি, জীবনকে সম্পূর্ণ উপভোগ করার অধিকার আমার আছে। তোমার হিসাবে কি বলে? নিশ্চয় করবে, তাহলে কিন্তু তার একটা লিমিট আছে। লিমিট? হ্যাঁ। কিসের লিমিট? আমি বলবো রাহুল। না, তোমার কোনো কথাই আমি এই ব্যাপারে শুনবো না। কেন বলবো না বাবা? আমি যে ওর ভাবি সহধর্মিনী। ওটা ভাবি, তাই ভবিষ্যতের হাতে ছেড়ে দাও। হ্যাঁ, কি বলছিলে হিসাব? দেখো বাবা, হ্যাঁ। এই পৃথিবীতে একচেটিয়া সুভোগ করার অধিকার কারো নেই। তুমি বা তোমার মতো লোকেরা যেটা করেছো সেটা কায়েমি স্বার্থ। কায়েমি স্বার্থ, একচেটিয়া সুভোগ, এই কথাগুলো যেন আমি কথা শুনেছিলাম। শুনেছিলে, কিন্তু মনে রাখোনি, কারণ মনে রাখতে চাও না তাই। আচ্ছা, তুমি একটু ঝেড়ে কাছো তো, কি বলতে চাইছো? তুমি চাকরিটা ছেড়ে দাও। ওয়া, হ্যাঁ, এবার নেক্সট জেনারেশনকে সুযোগ করে দাও। এই কেলে ভূতের মতো কথা বলো না। কি কেলে ভূতের মতো কথা মানে খুবই সহজ ব্যাপার স্যার। আপনি চাকরিটা ছেড়ে দিলে হ্যাঁ। এই বাবা জীবন তো সেই চাকরিটা পেয়ে যাবে। হ্যাঁ, আপনার জন্য। ইয়েস স্যার, আপনার জন্যই বাবা জীবন আমার মেয়েটাকে একেবারে পথে বসিয়ে রেখেছে। এই মশাই, আপনি কত রকমের কথা বলেন বলেন তো? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে বললেন যে আপনার মেয়েকে নাকি আপনি আপনার কোল জুড়ে বসে রয়েছে। সে তো একই ব্যাপার বাবা। বেশি দিন তো আর নিজের বাবার কোল জোড়া হয়ে বসে থাকা যায় না। ঠিক বলেছিস মা, আমার যে কোল ব্যথা হয়ে গেছে, ইমিডিয়েট কোল ট্রান্সফার হওয়া দরকার। দরকার নিড তো মেটাতেই হবে, না হলে জগৎ এগিয়ে যাবে কি করে? আরো মডেল হবে কোন পথে? বুড়োরা যদি সব আঁকড়ে বসে থাকে, যুবকেরা কি করবে? আমরা রাখি চুষবে। পারো, তুমি তা পারো। নিজের শ্বাসটুকু মেরে দিয়ে নিজের ঔরসজাত সন্তানকে ছিবড়া চুষাতে তুমি পারো, কিন্তু আজকের ছেলেরা বিদ্রোহ করতে জানে। বিদ্রোহ? কিসের বিদ্রোহ? দেখো বাবা, আজ আমার একটা চাকরির খুব প্রয়োজন, বিয়ে করাটাও দরকার, কারণ হাসি আর হাসতে পারছে না, আর সেটা হচ্ছে তোমার জন্য। আমার জন্য? কেন? গদি আঁকড়ে বসে আছো তাই। দেখো দেখো, আমি চাকরি ছেড়ে দিয়ে তুমি হয়তো একটা চাকরি পাবে ঠিকই, কিন্তু মাইনে তো পাবে আমার অর্ধেক। সংসারটা চালাবে কে? সংসার না চলার তো কোনো কারণ নেই, সবটাই অ্যাডজাস্টমেন্ট। আর অ্যাডজাস্টমেন্ট হলো মডার্নিজমের ফার্স্ট এন্ড ফাইনাল রুল। দুত্তরই তোমার মডার্নিজমের নিকেজি করেছে। কিসের অ্যাডজাস্টমেন্ট তাই আগে বলো। দেখো, তুমি এখনই চাকরিটা ছেড়ে দিলে যে টাকাটা পাবে, তার সুদে তোমার আর মাদারের তোফা চলে যাবে। পাটার মতো কথা বলে, দেখো পাটার মতো কথা বলে। আরে বাবা, এই বুড়ো বয়সে আমি বেকার হয়ে যাব? তুমি জানো এই ক বছরে আমি কত টাকা মাইনে পাবো? হ্যাঁ, কত টাকা আমার প্রভিডেন্ট ফান্ড বেড়ে যাবে? সেই আমি আমার টাকা, আমার চাকরি, আমার প্রভিডেন্ট ফান্ড, ফিউডাল সিস্টেমের রাখোয়ারি শর্মা। একবার ভেবে দেখেছো তুমি, এই 5 বছরে তোমার ছেলে স্টাবলিশড হয়ে যাবে, একটা নিউ জেনারেশনের মুখে হাসি ফুটবে। ও তো ঠিক কথাই বলে। সবাইকে তো আপনি এভাবে চুপ করিয়ে রাখতে পারবেন না বিআই মশাই। মেয়ে আমার 10 বছর ধরে বসে আছে, কত আশা নিয়ে, আপনি এটা বোঝেন? একটা ন্যাক বেলে খোকা পেয়ে এই ধামসি বুড়িটাকে আমার ঘাড়ে চাপাতে আপনার লজ্জা করছে না? না, ভালো কথা কি?
পারবো। দাঁড়া, এরা চলে যা। একটু বাচ্চা জল খাবো না, আমি সই করতে পারবো না। ঠিক আছে, কি হলো বাবা? কি হচ্ছে? এরকম করছো? কি হচ্ছে বলো? কি হচ্ছে? হ্যাঁ? শান্ত হও। কি হচ্ছে বলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ? জগা বাবু জল এই মাত্র দেখে গেলাম ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। হ্যাঁ গো, শরীর খারাপ লাগলে বলো, ডাক্তারবাবুকে এখনো পাওয়া যাবে। কি হচ্ছে বলো? ও কিছু না, চেঁচালে কেন? বাইরে স্বপ্ন দেখছিলাম। ওই জন্য বলি যে এই বয়স বাড়ছে, এত দুশ্চিন্তা করো না। আরে বাবা, এবার বিশ্রাম নাও, সারা জীবনই তো কেটে কেটে গেলে। একেবারে ভয় পেলে আমার হাসছো এখন। আমরা যাক, ফাদার হাসছে, ভয়ের আর কোনো কারণ নেই। মা, হ্যাঁ ভাত দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, চলো চলো চলো। রাহুল, তোমার মার মুখে শুনলাম তুমি নাকি হাসি বলে কোনো একটি মেয়েকে কথা দিয়েছো বিয়ে করার জন্য। 10 বছর ধরে সে তোমার জন্য কোনো উপায় নেই বাবা, চাকরি বাকরি তো আর জুটছে না। এলে করবে। কে দেবে চাকরি? বেশ, তুমি এখন এসো। এই তোমার আজ কি হয়েছে বলো তো? বলো কি হয়েছে? পদ্ম, হ্যাঁ, অনেক দিন হলো আমরা বেড়াতে যাই। যাবে? যাবে নাকি? যাবো যাবো, অনেক দিনের জন্য যাবো। অনেক দিনের জন্য? হ্যাঁ, তার আগে তোমার হাসি রানীটাকে ঘরে আনতে হবে না? হ্যাঁ, কিন্তু খোকাটা এখনো বেকার। আরে সারা জীবনে কি কেউ বেকার থাকে? হবে হবে, সব হবে। হবে? সত্যি অনেক দূরে বেড়াতে যাবো। কোথায় যাবো বলো? মানে পাহাড় না সমুদ্র? কোথায়? পাহাড়, সমুদ্র, জঙ্গল। পাহাড় সমুদ্র একসাথে আছে এরকম কোনো জায়গা আছে? আছে তো। কোথায়? আরে গোয়া, ভাইজ্যাক। এই ভাইজ্যাক যাবো। যাবে? হ্যাঁ ভাইজ্যাকে না একটা বড় শিব মন্দির আছে। হ্যাঁ, হ্যাঁ, শিবের একটা বিশাল মূর্তি আছে, আমি শুনেছি। আর সমুদ্রের নীল জল। এদিকে নীল জল, হ্যাঁ ওদিকে পাহাড়। একদম। পাহাড়ের গায়ে এসে সমুদ্রের ঢেউ এসে পড়ছে বলো। ইস, কত দিন যাইনি, কি যে যাবো যাবো। কিন্তু আমরা একা পারবো না। আছি, বুড়ো আর বুড়ি দুটো মিলে আস্তে আস্তে চলে যাবো। তাপস দাস, দেবদত্ত কর্মকার, গৌতম দাস, স্বরূপ দেব। আমি অভিজ্ঞ। লাইভ করেছে সৌম্য হরি, ওখানে রয়েছে। আবহ তৈরি করেছে চন্দন দেবনাথ এবং সত্যবান শুভমিত্র।